আজকের অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে আমাদের যুব উন্নয়ন কর্মকর্তা মহোদয় সুন্দরভাবে যুব উন্নয়ন অধিদপ্তরের কী কার্যক্রম রয়েছে সেগুলো উপস্থাপন করেছেন। আমরা সকলে এ বিষয়ে অবহিত হয়েছি। ওনার বক্তব্যের আলোকে আমি দুই একটা প্রস্তাব করতে চাই যে যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টির জন্য তারা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে কাজ করছে। আমাদের হাটাজারিতে অংশীদারিত্ব অনেক পুকুর অনাবাদি রয়ে গেছে, যাদেরকে এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই অংশীদারিত্বের কারণে এখানে এই পুকুরগুলো অনাবাদি রয়ে গেছে। সেগুলো যদি যারা প্রশিক্ষিত যুব সমাজ তাদের মাধ্যমে যদি আবাদ করা যায় তাহলে আমাদের মাছের চাহিদা কিছুটা হলেও অন্তত পূরণ হবে। আর একটা বিষয় যেটা আমাদের সরকারি বেশ কিছু জায়গা অবৈধ দখলে রয়েছে, প্রভাবশালীরা দখল করে রাখছে। এখানে যারা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে তারা প্রশিক্ষণ নিয়েছে সেই সমস্ত যুবকদের বিভিন্ন ইউনিয়নে সেখানে বৃক্ষরোপণ করার জন্য যদি ব্যবস্থা করে দিতে পারে তাহলে আমাদের পরিবেশের ভারসাম্যটা রাখতে হবে। তবে একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে সরকার সম্প্রতি ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছ নিষিদ্ধ করেছেন। সীতাকুণ্ডে বিভিন্ন নার্সারিতে এই মারাত্মক গাছগুলো, আগ্রাসী গাছগুলো নিধন করা হয়েছে। কারণ এগুলা আকাশমণি এবং ইউক্যালিপটাস গাছগুলো দৈনিক 70 লিটার পানি আহরণ করে, যার কারণে আমাদের পানির স্তর নিচে নামা যাচ্ছে। এবং এই আকাশমণি গাছের উপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না। আকাশমণি গাছের, ইউক্যালিপটাস গাছের যে পাতা পড়ে সেই পাতার আশেপাশে কোনো ফলজ গাছ জন্মে না, পাখি সেখানে বাসা বাঁধে না। এবং আরেকটি বিষয় যেটা গুরুত্বপূর্ণ এবং মারাত্মক সেটা হচ্ছে আকাশমণি এবং ইউক্যালিপটাস গাছের যে ফুল, সেই গাছের নিচে দিয়ে লোকজন যদি হাঁটাচলা করে সেই ফুলের গন্ধ বা সুগন্ধি আমাদের নাকের মধ্যে যদি ঢুকে তাহলে সেই লোক নির্ঘাত মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হবে, যেখান থেকে কোনো পরিত্রাণের কোনো সুযোগ নেই। সেই বিষয়টি এখানে যারা যুব সংগঠনের প্রতিনিধি রয়েছে তাদেরকে আমি বিনয়ের সাথে আবেদন জানাবো, আকাশমণি এবং ইউক্যালিপটাস গাছ যেখানে রয়েছে সেগুলো নিধনের উদ্যোগ আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে নিতে হবে। আমাদের পশ্চিমের পাহাড়ে এই গাছগুলো দ্রুত বর্ধনশীল এবং আয়বর্ধক বলে আমরা না বুঝে অনেকেই কিন্তু আকাশমণি গাছের বাগান করে যাচ্ছি। সেখানে যদি আমাদের ইউনো মহোদয় এর সহযোগিতা নিয়ে আমাদের যুব সমাজ, যা যুব সংগঠনের কর্মকর্তা যারা রয়েছে সেখানে অভিযান করে যারা নার্সারি করেছে, আকাশমণি গাছের চারা করেছে, ইউক্যালিপটাস গাছের চারা করেছে, সেই গাছের চারাগুলো নিধন করা দরকার। নাহলে আমাদের পরিবেশ তো নষ্ট হবে এবং সেই ফুলের গন্ধে আমাদের লোকজন মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হবে। আমাদের যুব উন্নয়ন কর্মকর্তা যে প্রশিক্ষণের কথা বলা হয়েছে আত্মকর্মসংস্থানের জন্য, সেই প্রশিক্ষণ নিয়ে আমরা যারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি তারা সেই প্রশিক্ষণলব্ধ জ্ঞান যদি আমরা আমাদের প্রাত্যহিক জীবনে কাজে লাগাতে পারি তাহলে নিজেদের আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে, পরিবার স্বাবলম্বী হবে এবং আমরাও চাকরির পিছনে দৌড়াতে হবে না। তো কথা আর বাড়াচ্ছি না, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। একটি সুন্দর বাংলাদেশ করার জন্য আমাদের প্রত্যেকের মধ্যে হৃদ্যতার বন্ধন সুদৃঢ় হোক, এই প্রত্যাশা করে আমার কথার আমি এখানে উপসংহার করছি। ধন্যবাদ সকলকে।